ও বান্দা, তুমি কি চিন্তা করেছো? ও দুনিয়ার মানুষ, আজকে বান্দা আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমারে দুনিয়ায় হায়াত দিল। এই হায়াত পাওয়ার পর দুনিয়ায় বসবাস করতেছো, থাকতেছো, এরপরে আল্লাহর দেওয়া রিজিক খাইতেছো। ওই আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর জমিনে বসবাস করতেছো রে ভাই। এরপরেও যদি ওই আল্লাহর নাফরমানি করো, ওই আল্লাহর ইবাদত তুমি না করো, তাহলে কি মনে করেছো তোমাকে আমার আল্লাহ বেহুদা ছেড়ে দিবে? না না, আমার আল্লাহ কিন্তু বেহুদা ছাড়বে না, বরং বান্দা তোমার জন্য আযাব আর গজবের স্থান আল্লাহ নির্ধারণ করেছে। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন এক রাস্তা জান্নাতের আর এক রাস্তা জাহান্নামের। বান্দা নেক আমল করলে জান্নাত পাইবা, গুনার কাজ করলে জাহান্নামে যাইবা। ওই আল্লাহর বানানো জান্নাত যদি তুমি পেতে চাও, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যারা নেক আমল করে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া দিব। কেমন জান্নাত? কয় একবার জান্নাতে ঢুকবে আর কখনো বান্দা বাহির হবে না। আর যদি ওই আল্লাহর নাফরমানি করো, তাহলে আল্লাহ তোমায় কে দেব? কে দেব? আল্লাহ বলেন ও মানুষ, আমি আল্লাহ বেঈমান নাফরমান কাফিরদের শাস্তির জন্য জাহান্নাম বানাইলাম। ওই জাহান্নাম কত ভয়ঙ্কর রে বাবা! পারবা কি ওই জাহান্নামের আযাব সহ্য করতে রে আল্লাহর বান্দা? না রে আল্লাহর বান্দা, না না। পারবা কি ওই কবরের আযাব সহ্য করতে? না না। নবী আবার জানা দেয় রে উম্মত, বেনামাজি কাফের নাফরমান বান্দারে যখন কবরে রাখা হয়, ওই বান্দাকে দাফন করার পর দুইজন ফেরেশতা তার কবরে আসে। দুইজন ফেরেশতা কবরে আসার পর বান্দারে বসায়, বসানোর পর তিনটা প্রশ্ন জিজ্ঞেস করে। এরপরে বলে তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? এই তিনটা প্রশ্ন বান্দাদেরকে জিজ্ঞেস করা হয়। তখন বান্দা জবাব দিতে পারে না। বান্দা কয় হা হা লাদরি, হা হা লাদরি। ও ফেরেশতা, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। তখন আমার আল্লাহ রাগান্বিত হইয়া ডাক দেয়া কয়, ওরে মুনকার নাকির, তাড়াতাড়ি ওর কবরে আযাব শুরু করে দে। কারণ আমি আল্লাহ ওরে দুনিয়ায় 40, 50, 60 বছর হায়াত দিয়েছি। আমি আল্লাহ ওরে কত বছর হায়াত দিয়েছি। এই হায়াত পাওয়ার পরেও বান্দা আমি আল্লাহর ইবাদত করি নাই, বান্দা আমি আল্লাহর নাফরমানি করেছে, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় নাই, আমার পরিচয় পায় নাই, নবীদের পরিচয় নাই নাই, দ্বীনের পরিচয় নাই নাই। ওরে আজকে কোনো সার হবে না, আজকে তারে কোনো সার দেওয়া হবে না, কোনো সার হবে না। ওরে ফেরেশতা, ওর কবরে তাড়াতাড়ি জাহান্নামের সংযোগ লাগা। আল্লাহ তাআলা মুনকার নকিরকে বলার সাথে সাথে ওই মুনকার নকির তোমার আর আমার কবরের সাথে জাহান্নামের সংযোগ লাগাইবে। ওই জাহান্নামের সংযোগ লাগানোর পর জাহান্নাম থেকে আযাব আসবে, আযাব আযাব আযাব। ওই জাহান্নামের আগুনের তাপ পারবা কি সহ্য করতে রে ভাই? সহ্য করার ক্ষমতা তোমার আর আমার নাই রে ভাই। এরপরেও আমার আল্লাহ তাআলা খুশি হবেন না, আমার আল্লাহর রাগ কমবে না। আমার আল্লাহ মাটির বলবে রে কবর, ওরে তাড়াতাড়ি জোরে চাপ মার, ওর
কবরে তাড়াতাড়ি দুই সাইডের মাটি তাড়াতাড়ি চাপ দে, কারণ এই নাফরমান রে আর শাস্তি ছাড়া রাখবো না। এই নাফরমান রে শাস্তি না দিলে হবে না। আল্লাহর আদেশ